তো হ্যালো বন্ধুরা, শুরু হয়ে গেল অন্নপূর্ণা যোজনার আবেদনপত্র। আপনারা কি করে এই ফর্মটা ডাউনলোড করবেন সেটা এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো, এবং ফর্মটা কি করে ফিল আপ করবেন সেটাও বলে দেবো। তো ফর্মটা ডাউনলোড করার জন্য আপনারা আপনাদের মোবাইলে বা কম্পিউটারে গুগল সার্চ বারে গিয়ে সার্চ করবেন সোশ্যাল সিকিউরিটি ডাব্লিউবি। সোশ্যাল সিকিউরিটি ডাব্লিউবি এটা সার্চ করলে আপনাদের সামনে একটা ওয়েবসাইট খুলে আসবে, social security.wb.gov.in। এই ওয়েবসাইটটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এটা হচ্ছে অন্নপূর্ণা যোজনার অফিসিয়াল ওয়েবসাইট, হ্যাঁ। তো এটাতে আপনারা ফর্মটা ডাউনলোডের অপশন পেয়ে যাবেন, ডাউনলোড ইন ইংলিশ, ডাউনলোড ইন বেঙ্গলি, অ্যান্ড আপনারা হিন্দিতেও ডাউনলোড করতে পারবেন। তো আমি আপনাদের বোঝানোর জন্য এটা বাংলাতেই ডাউনলোড করে নিচ্ছি। এটা হলো ফর্মটা অন্নপূর্ণা যোজনার, আমি আপনাদের এটা দেখিয়ে দিচ্ছি। টোটাল এখানে ফর্মটা হচ্ছে 12টা পাতার, অনেক কিছু ডিটেলস দিতে হবে। মাননীয় মুখ্যমন্ত্রী কাল বিকেলেই বলেছেন যে এবার ডিটেলস অনেক কিছু ভরতে হবে, পুরো ফ্যামিলির সব তথ্য ভরতে হবে এখানে। তো ফর্মটা হচ্ছে টোটাল 12 পাতার ফর্ম। আমি একে একে সব দেখিয়ে দিচ্ছি আপনাদের। তো এটাই হচ্ছে অন্নপূর্ণা যোজনার পারিবারিক তথ্য সংগ্রহের অফিসিয়াল ফর্ম। এই অফিসিয়াল ফর্মটা আপনার ওয়েবসাইট থেকে এভাবে ডাউনলোড করে নেবেন। এবং দেখুন এখানে প্রথমে 1 নম্বরে যেটা বলা আছে, পরিবারের প্রধানের নাম, হেড অফ ফ্যামিলি, ওনার নাম এখানে দিয়ে দেবেন। আধার কার্ডে যেটা নাম আছে সেই অনুযায়ী এখানে নামটা বসাবেন। এরপর জন্ম তারিখ, ডেট অফ বার্থটা এখানে বসাবেন। পরিবারের প্রধানের লিঙ্গ, পরিবারের প্রধান পুরুষ নাকি মহিলা নাকি অন্যান্য, সেটা আপনারা এখানে লিখে দেবেন। পরিবারে 4 নম্বর পয়েন্টে পরিবারের প্রধানের আধার নাম্বার, এখানে যে আপনাদের 12 সংখ্যার আধার নাম্বার হয় সেটা আপনারা এখানে লিখে দেবেন। এরপর দেওয়া আছে ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি যদি থাকে, ডিজিটাল রেশন কার্ড থাকলে এখানে দিয়ে দেবেন। পরিবারের সদস্যর সংখ্যা, শুধুমাত্র সংখ্যা, এখানে সংখ্যায় লিখবেন, 1 2 3 এরকম করে লিখবেন, যতজন সংখ্যা আছে সদস্য আছেন ততজন লিখে দেবেন। এরপর ঠিকানা, আপনারা এখানে যে স্থায়ী ঠিকানা যেটা মানে প্রেজেন্ট অ্যাড্রেস যেটা আছে সেটা এখানে লিখে দেবেন। এরপর যোগাযোগের নাম্বার, হ্যাঁ, এখানে দেখুন বলে দেওয়া আছে বিশেষত পরিবারের প্রধানের আধার নং সংযুক্ত মোবাইল নাম্বার, পরিবারের যিনি প্রধান তার আধার নাম্বার লিঙ্কে যে মোবাইল নাম্বারটা দেওয়া আছে সেই মোবাইল নাম্বারটা এখানে দেবেন, আধারের সাথে যেটা দেওয়া আছে। এরপর দেখুন নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নাম্বার, পরিবারের সকল সদস্যের। এখানে দেখুন পরিবারে যতগুলো সদস্য আছে এবং পরিবারের সকল সদস্যের আধার নাম্বার এবং পরিবারের প্রধানের সঙ্গে যেটা সম্পর্ক আছে সেটা এখানে লিখে দিতে হবে, হ্যাঁ। 1 নম্বর সদস্যের নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক এবং আধার নাম্বার, এই সমস্ত কিছু এখানে লিখে দিতে হবে। এরপর দেখুন পরের পেজে কি দেওয়া আছে, 10 নম্বরে পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যের ব্যাংক অ্যাকাউন্ট নগদ অর্থ স্থানান্তরের জন্য আপনাদের যেই ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হবে সেই অ্যাকাউন্টের ডিটেলস কিন্তু এখানে দিয়ে দেবেন সবাইকে। হেড অফ দ্য ফ্যামিলি দেবেন, ব্যাংক অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট নাম্বার এবং আইএফএসসি কোড বসাবেন, এবং যতজন সদস্য আছে সবারই এটা করতে হবে। দেখুন এখানে কিন্তু একটা বলা আছে যে ডেবিটি ক্রেডিটের জন্য আধার লিঙ্কযুক্ত ব্যাংক অ্যাকাউন্ট প্রদান করুন। তো আমি একটা ভিডিও দিয়ে দিয়েছি ডিবিটি লিঙ্ক কী করে দেখবেন। ডিবিটি লিঙ্কটা কিন্তু প্রয়োজন, ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার, এই হিসাবেই আপনাদের ব্যাংকে টাকা প্রদান করা হবে। এরপরে দেখুন 11 নম্বর পয়েন্টে কি দেওয়া আছে, এপিক, হেড অফ দ্য ফ্যামিলি এবং সকল প্রাপ্তবয়স্ক সদস্য। এপিক মানে কি, আপনাদের ভোটার আইডি কার্ড, হ্যাঁ, ভোটার তালিকার অংশ নম্বর সহ। এবার দেখুন এসআইআর 2026-এ যাদের নাম ভোটার তালিকা থেকে বাদ গেছে তারা কিন্তু এটা পাবেন না। তো আপনাদের ভোটার তালিকায় নাম থাকাটা কিন্তু আবশ্যক। তো এখানে সবার এপিক নাম্বার মানে ভোটার আইডি কার্ডের ডিটেলস এখানে দিয়ে দেবেন। এরপর দেখুন বিভাগে কি বলা আছে, আপনারা ইউআর নাকি ইউআর ইডাব্লিউএস একটা আছে, ইকোনমিক উইকার সেকশন। এবার তফসিলি জাতি এসসি না শিডিউল কাস্ট নাকি শিডিউল ট্রাইব নাকি ওবিসি, আর একটা আছে বিশেষভাবে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী। এগুলো আপনারা যেটা থেকে বিলং করেন সেটা এখানে দিয়ে দেবেন। এরপর দেখুন রেশন কার্ডের ডিটেলস দিতে হবে, আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে, যদি থাকে তাহলে হ্যাঁ দেবেন, না থাকলে না দেবেন। এরপর যদি হ্যাঁ হয় কার্ডের উদ্দেশ্য দেবেন, আপনাদের কার্ডটা কিরকম সেটা এখানে ক্লিক করে দেবেন, হ্যাঁ। এরপর পরিবারটি রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছে কিনা, যদি আপনারা প্রত্যেক মাসে রেশন তুলে থাকেন তাহলে হ্যাঁ দেবেন, যদি না তোলেন তাহলে না দেবেন। এরপর বাড়ির ধরন, আপনার বাড়িতে কি 3 বা তার বেশি পাকা ঘর আছে, আপনাদের বাড়িতে যদি 3টা বা 3টার বেশি পাকা ঘর থাকে তাহলে হ্যাঁ দেবেন, যদি না থাকে তাহলে না দেবেন। এরপর পারিবারিক জমির মালিকানা, এবার পারিবারিক আপনাদের জমির মালিক নাকি সেটা এখানে দিয়ে দেবেন। এবার দেখুন রেজিস্ট্রেশন নথি, মিউটেশন কপি এবং আরওআর এগুলো যদি লাগে, সর্বশেষ জমির রেকর্ডের কপি, এগুলো দিয়ে দেবেন এখানে ডকুমেন্টস হিসেবে। এরপরে দেখুন পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ শতকে এখানে লিখে দেবেন, রেজিস্ট্রেশনের নথি, সর্বশেষ আয়তার জমির নথি। এবার দেখুন যানবাহন,
আপনার পরিবারের কোনো সদস্য কি অবাণিজ্যিক মোটর চালিত 4 চাকার গাড়ি আছে? যদি 4 চাকার গাড়ি থাকে তাহলে হ্যাঁ দেবেন, যদি না থাকে তাহলে না দেবেন। যদি হ্যাঁ হয় তবে গাড়ির সংখ্যা এখানে উল্লেখ করুন, গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার দেবেন। গাড়ি, জিপ, ট্রাক্টর অন্তর্ভুক্ত করুন। যদি হ্যাঁ হয় তাহলে মডেল দিয়ে দেবেন এখানে। এবার আপনার পরিবার ভিত্তিক সদস্যদের স্বাস্থ্য বীমা, আপনাদের যদি স্বাস্থ্য বীমা থাকে তাহলে এই ঘরটা পূরণ করবেন, হ্যাঁ? ডিটেইলসগুলো সব দিয়ে দেবেন। এরপর দেখুন পেশা, আপনারা কি পেশা? যদি কোনো সদস্য আয়কর বা পেশাগত প্রদান করে, মানে কেউ যদি ইনকাম ট্যাক্স দেয় তাহলে এখানে হ্যাঁ দেবেন, যদি না দেয় তাহলে না দেবেন। এবার পরিবারের সদস্যদের প্যান কার্ড আছে কিনা যদি থাকে তাহলে এই ডিটেলসগুলো পূরণ করবেন, যদি প্যান কার্ড সবার কিন্তু লাগবে, হ্যাঁ, প্রত্যেক সদস্যের। এবার কর্মসংস্থানের ধরন, আপনার পরিবারের যিনি সদস্য আছেন তারা কি করেন? পরিবারের যিনি প্রধান আছেন তিনি সরকারি ক্ষেত্রে চাকরি করেন নাকি বেসরকারি বেতনভুক্ত কর্মচারী? উম, এখানে যেটা হবে সেটা আপনারা ক্লিক করে দেবেন। প্রত্যেক সদস্যেরই কিন্তু এটা দিতে হবে, হ্যাঁ। এরপর দেখুন পরে কি দেওয়া আছে, পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা। আপনাদের পরিবারে যতজন শিক্ষিত আছে প্রাপ্তবয়স্ক বলতে বোঝায় 18 বছরের ওপরে, তো যদি কেউ থাকে তাহলে এখানে বসিয়ে দেবেন এই ঘরটা। এরপর কোনো সদস্য কি কোনো সাংবিধানিক পদ, মন্ত্রী, সাংসদ, বিধায়ক, পৌর, স্থানীয় যে কোনো মানে পঞ্চায়েত সংস্থার কোনো বর্তমান ধারক যদি কোনো সাংবিধানিক পোস্টে থাকেন তাহলে হ্যাঁ দেবেন, যদি না থাকে তাহলে না দেবেন। যিনি এই পদে আছেন তার সদস্য নাম্বার দিয়ে দেবেন। এরপর দেখুন এখানে কি বলা আছে, কোনো সদস্য কি সরকারি পেনশনভোগী? আপনার পরিবারের কোনো সদস্য যদি সরকারি পেনশন পায় তাহলে হ্যাঁ দেবেন, যদি না পায় তাহলে না দেবেন। এবং যিনি সরকারি পেনশনভোগী তার সদস্য নাম্বার এখানে দিয়ে দেবেন। এরপরে দেখুন কি বলা আছে, কোনো সদস্য কি জিএসটি অধীনে নিবন্ধিত আছেন? কারো যদি জিএসটি থাকে তাহলে এখানে হ্যাঁ দেবেন, যদি না থাকে তাহলে না দেবেন। আর যদি কারোর নামে জিএসটি থাকে তাহলে এখানে জিএসটি নাম্বার হয় একটা, সেটা এখানে বসিয়ে দেবেন। এরপরে পরিবারের মোট বার্ষিক আয়, আপনাদের পরিবারের যত মোট বার্ষিক আয় আছে সেটা লিখে দেবেন। 60,000 বা কারো 1 লাখ হতে পারে, বা কারো বেশি হতে পারে, এখানে বসিয়ে দেবেন। এরপরে দেখুন সিএ এর আবেদন এর বর্তমান অবস্থা যদি থাকে, অনেকে আছে না সিএ এর যদি কেউ আবেদন করে থাকেন তাহলে এখানে তার ডিটেলস বসিয়ে দেবেন। এরপরে দেখুন কি বলা আছে, অন্যান্য কিষাণ কার্ড যেটা কেসিসি হয়, কিষাণ ক্রেডিট কার্ড বা শিল্পী ক্রেডিট কার্ড বা মৎস্যজীবী ক্রেডিট কার্ড বা ক্রেডিট কার্ড, এগুলো যদি আপনাদের কারো থাকে সেগুলোর ডিটেলস এখানে ভরে দিতে হবে। এরপর দেখুন যদি এসআইআর 2026-এ নাম বাদ পড়ে থাকে তবে মামলাটি ট্রাইব্যুনালে বিচারাধীন কিনা। সেটা কারো যদি নাম এসআইআর এ বাদ পড়ে যায় 2026-এর ভোটার লিস্ট থেকে, তাহলে আপনাদের ট্রাইব্যুনালে নামটা বিচারাধীন নাকি সেটার ডিটেলস এখানে ভরে দিতে হবে। এরপরে দেখুন কি বলা আছে, সামাজিক মর্যাদা ও নির্ভরশীল ব্যক্তিগণ বিদ্যালয়ে অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বিবরণ। আপনার পরিবারের সকল শিশু যারা বিদ্যালয়ে এখন পঠরত, যারা স্কুলে পড়ছে, তাদের ডিটেলস এখানে ভরে দেবেন। এরপরে দেখুন শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থা। আপনার পরিবারে সদস্যদের মধ্যে যতজন শিশু আছে তাদের টিকা হয়েছে কিনা, যদি টিকা হয়ে থাকে তাহলে হ্যাঁ দেবেন, টিকাকরণ শুরু হয়েছে, সম্পূর্ণ হয়েছে, টিকাকরণ করা হয়নি, আপনাদের যতজন শিশু আছে সবার ডিটেলস এখানে ভরে দেবেন। এরপরে দেখুন কি বলা আছে, সরকারি প্রকল্পের আওতার সুবিধা। আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটি এর মাধ্যমে পাচ্ছেন? ডিবিটি মানে ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার, মানে যেটা হচ্ছে আধার লিঙ্ক থাকলে আপনার যেই ব্যাংক অ্যাকাউন্টে আধার লিঙ্ক থাকবে ওখানে টাকা ঢুকবে। তো এই সুবিধায় আপনি কি কোনো সরকারি প্রকল্পের টাকা পেয়েছেন? যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ দেবেন, যদি না হয় তাহলে না দেবেন। এবং যেই প্রকল্পের টাকা পেয়েছেন সেই প্রকল্পগুলি এখানে লিখতে হবে। যদি লক্ষ্মীর ভান্ডার পেয়ে থাকেন, কেউ যদি অন্য অন্য কোনো সরকারি সংস্থার টাকা পেয়ে থাকেন তাহলে এখানে লিখে দেবেন এগুলো। এরপরে দেখুন আপনাদের প্রত্যেক সকল সদস্য যারা যারা পেয়েছে সকলের এখানে দিতে হবে ডিটেলস। এরপরে যদি বাদ দেওয়া হলে কারণ এবং অফিসিয়াল কর্তৃক যদি বাদ দেওয়া হয়, এরপরে দেখুন স্বঘোষিত সম্মতি। স্বঘোষিততে কি বলা আছে, আমি এই মর্মে ঘোষণা করছি যে উপরে প্রদত্ত, মানে এখানে লেখা আছে আপনি উপরে যতগুলো ডিটেলস ভরেছেন, যতগুলো তথ্য দিয়েছেন সেগুলি আপনি সঠিক দিয়েছেন। আপনার জ্ঞানের অনুযায়ী যতদূর জানেন সে ততটুকু অনুযায়ী আপনি পুরোটা সত্য দিয়েছেন। এবার সেই হিসাবে এখানে একটা স্বাক্ষর করে দেবেন, সম্মত একটা টিক চিহ্ন দিয়ে দেবেন। আর নিচের এগুলো পুরোটা অফিসিয়াল ইউজের জন্য, এগুলো আপনাদের কিছু করতে হবে না।
তো এই পর্যন্তই এটার ফর্ম, 12 পাতার টোটাল ফর্ম। আপনারা খুব সাবধানে ফর্মটা ফিল আপ করবেন, অনেক কিছু নথি দিতে হবে এখানে। এবং আমি বলে দিয়েছি যেটার অফিসিয়াল যেটা ওয়েবসাইট আছে সেখান থেকে এই ফর্মটা আপনারা ডাউনলোড করতে পারবেন এবং ডাউনলোড করে ফিল আপ করতে পারবেন, এবং পরবর্তীতে যখন অনলাইনে শুরু হয়ে যাবে আমি অনলাইনেও দেখিয়ে দেবো আপনাদের। তো ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। আমি পুরোটা বুঝিয়ে দেওয়ার পরেও কেউ যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং আপনাদের আশেপাশে ভিডিও থেকে অবশ্যই লোক যাবে আপনাদের বুঝিয়ে দেওয়ার জন্য কী করে ফর্মটা ফিল আপ করবেন।